মিষ্টি প্রিয় মানুষদের অন্যতম প্রিয় মিষ্টি হচ্ছে প্রাণহার কাঁচাগোল্লা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি 2 কেজি দুধ নিয়েছি, সেটা দিয়ে ছানা তৈরি করে নিব। আমি দুধটাকে জাল করে নিচ্ছি বলক আসা পর্যন্ত। আর আমি একটা কাপে হাফ কাপ পানি নিয়েছি, তার ভেতরে 4 টেবিল চামচ ভিনেগার দিয়ে একটা মিশ্রণ তৈরি করে একটা সাইডে রেখে দিচ্ছি। ছানাটাকে ছেঁকে নেওয়ার জন্য আমি একটা সাদা কাপড় নিয়েছি। সব কিছু তৈরি করে এবারে আমি কিন্তু ভিনেগারের সেই পানিটা দুধের মধ্যে দিয়ে দিয়েছি। দুধে কিন্তু বলকটা চলে এসেছিল। এখন নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না ছানা তৈরি হয়। দেখুন ছানা হতে কিন্তু শুরু করেছে। ছানাটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে। এখন আমি ছেঁকে নিচ্ছি। এবারে আমি ছানাগুলোকে সুন্দরভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব, তাহলে আর টক ভাবটা থাকবে না। এখন এটাকে আমি পানি বের করে নিচ্ছি আর এভাবে 2 ঘন্টা ঝুলিয়ে রেখে দিব। তাহলে কিন্তু আমরা পারফেক্ট ছানাটা পেয়ে যাব, যেখানে কোনো পানি থাকবে না। যে কোনো মিষ্টির জন্য কিন্তু আপনারা এই ছানাটাকে তৈরি করে নিতে পারেন। এবারে এটাকে আমি একটু মেখে নিচ্ছি আর আমি হাফ তুলে রেখে দিচ্ছি। আর হাফ ছানার ভিতরে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। এখন এটাকে সুন্দর করে মেখে নিব, ভিতরে যাতে কোনো দানা না থাকে সেভাবে মেখে নিয়ে এবারে আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। আবারও ছানাটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো দানা না থাকে। আমার ছানাটা কিন্তু অনেক ভালোভাবে মিলে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। আমি আমার পরিমাণ মতো দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। আবারও ছানার সাথে ভালোভাবে কনডেন্স মিল্কটা মিশিয়ে নিচ্ছি। একটু চেপে চেপে এভাবে মিশালে কিন্তু কোনো রকমের দানা থাকে না আর অনেক ভালোভাবে মিলে যায়। এবারে আমি দিয়ে দিচ্ছি তুলে রাখা অর্ধেক ছানা। সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। আর আমি গুঁড়ো দুধ নিয়েছি। ছানাগুলো সুন্দরভাবে আমি কিন্তু জাল করে মিশিয়ে নিয়েছি। এবারে হাত দিয়ে মেখে মেখে লেচি কেটে নিব। এখন আমি রাউন্ড শেপে প্রাণহার কাঁচাগোল্লাগুলোকে তৈরি করে নিব। দেখুন কত সুন্দর হয়েছে। এবারে আমি গুঁড়ো দুধে গড়িয়ে নিচ্ছি। অনেক সুস্বাদু, আপনারা কিন্তু এটা বাসায় তৈরি করতে পারেন। এটা ছিল মিষ্টির ফাইনাল লুক। আমি একটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।